তো আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ইলেকট্রিক স্কুটি চালিয়ে আদিনিতে যাওয়ার হলো 13 দিন। তো আমরা এখন আছি তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটোর শহর থেকে 70 কিলোমিটার দূরে। এখান থেকে 130 কিলোমিটার দূরে রয়েছে আদিনি। তো আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো। তো চলো, যেতে তোমাদের দেখা হবে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম রাইডে। তো এখন ঘুরতে পারছে সকাল 7:30। তবে এই সাইডে অতটা ঠান্ডা নেই এখন। সকালের দিকে যে বিশাল ঠান্ডা, সেই ঠান্ডাটা নেই, কম ঠান্ডা রয়েছে। সকাল সকাল রাইড করছি আমরা। আর এই দেখো রোডের কন্ডিশন, ক্লিন রোড। যে দূরে দেখতে পাচ্ছ আপনার ঘর মানে এখানে পেট্রোল পাম্পে আপনার ঘরের সুবিধা রয়েছে। রাতে থাকতে পারতাম, যেখানে ছিলাম সেখান থেকে মাত্র 10 কিলোমিটার এসেছি আর আপনার ঘর পেয়ে গেছি। তো তামিলনাড়ু রাজ্যেই প্রথম আমরা আপনার ঘর দেখতে পেলাম। এতদিন কিন্তু আপনার ঘর একটাও দেখতে পাইনি, মানে কাল থেকে একটাও আপনার ঘর দেখতে পাইনি। 200 কিলোমিটার হয়ে গেল রোড। তামিলনাড়ু রাজ্যে আপনার ঘর খুব কমই আছে। আর তামিলনাড়ু রাজ্যে আপনার ঘর অনেক কম থাকায় রাতে থাকার খুব সমস্যা। অনেক পেট্রোল পাম্প, মানে কালকে তো প্রায় 8টা পেট্রোল পাম্প আমাদেরকে রিজেক্ট করেছে। বলেছে চার্জ তো দূরের কথা, রাতে থাকতেও দেবে না। চার্জ তো পরে কথা, চার্জের কথা বলেছি যে রাতে থাকবো, বলে যে হবে না, নট অ্যালাউ, এখানে অ্যালাউ নেই। এই তামিলনাড়ু রাজ্যে আমি ভাবছি যে যদি কখনো এরপরে শ্রীলঙ্কা কি হয়তো তামিলনাড়ু যদি কখনো সাইকেল চালিয়ে আসি, তাহলে রাতে থাকার তামিলনাড়ুতে সমস্যা হয়ে যাবে। হোটেল নিতে হবে, হোটেল নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের খুব ব্যাড লাগছে, 10 কিলোমিটার আসতে পারলেই এখানে আপনার ঘরটা পেয়ে যেতাম। ঠিক আছে, হয়নি আর কি করা যাবে। চলো। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা সুন্দর জায়গা চোখে পড়ে গেল। ও, আর হাই রোডে আছি। হাই রোড থেকে আমাদেরকে বাঁ দিকে যেতে ইচ্ছে করছে। রাস্তাটা দেখার পরে দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে রাস্তা। এত সুন্দর রাস্তা, পিচের রাস্তা, দুদিকে এত সুন্দর গাছ। এইরকম রাস্তা হলে তো ভালোই হয়। এখান থেকে কোয়েম্বাটোর আর মাত্র 7 কিলোমিটার। সামনে একটা সাইক্লিস্ট যাচ্ছে। এই সাইকেল নিতে হবে রাইড করার জন্য। আজ দেওয়া কত ছোট। আচ্ছা, এখানে আমি তো আগের দিন দেখালাম তোমাদের জামা প্যান্ট কেজি। এখানে কেজিতে জামা প্যান্ট বিক্রি হচ্ছে। এখানেও 1 কেজি দাম হচ্ছে 649 টাকা। এই যে 1 কেজি 649। আচ্ছা, 3 রকমের জামা প্যান্ট আছে। 1 কেজি 650, 1 কেজি 550 আর 1 কেজি 430। এখন সকালবেলা বলে দোকানগুলো বন্ধ, তার মানে এখানে খুব সেল হয়। এই এখানে আবার 1 কেজি 399 টাকা। 1 কেজির দাম 399। এইদিকে জামা প্যান্ট কেজিতে বিক্রি হয়। এখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছে কোয়েম্বাটুর, সোজা চলে যাচ্ছে কোচিন। তো আমাদেরকে বাঁ দিক হয়েই যেতে হবে। চলো, এই যে বালঘাট সোজা, কোচিন সোজা, কোয়েম্বাটুর বাঁ দিকে। এখন ঘুরতে পারছে 9টা। আমরা কোয়েম্বাটুর টাউন ইন করছি। বাচ্চা ব্যাটম্যানের হাল্ক, অ্যাভেঞ্জার হাল্ক এসব দিয়ে চেকারিং করা যায়। দারুণ দেখতে লাগছে, মানে ইনোভেশনটাই সুন্দর, দারুণ সুন্দর ইনোভেশন। সামনে তো ফাইনালি আমরা কিন্তু এখন পৌঁছে গেছি কোয়েম্বাটুর। তা এই কোয়েম্বাটুর শহর কিন্তু মূলত বস্ত্র শিল্প, ইঞ্জিনিয়ারিং আর অটোমোবাইলের জন্য বিখ্যাত।
আর এই কোয়েম্বাটুরকে কিন্তু বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। তো ওয়েলকাম টু কোয়েম্বাটুর। আর কোয়েম্বাটুর থেকে আমার ভিডিও কারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। কোয়েম্বাটুরের প্রধান খাবার হলো কালান। এই কালান এখানে বিশাল ফেমাস। তো চলো, অনেক নামি দামি কোম্পানি এখানে রয়েছে। কি আছে মেরিট কি কোনো হোটেল? মার্লিস। ডান দিকে দেখো রামলক্ষ্মী মহল। নিচে নিচে এত সুন্দর কালার করা রয়েছে, নিচে গাছ রয়েছে। ফ্লাইওভারের নিচগুলো ঠিক এইভাবেই ব্যবহার করতে হয়, এরকম ভাবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, কালারিং করা রয়েছে। আর এটা হলো KMCH, এই যে এটা ডান দিকে হসপিটাল। 1 কিলোমিটার মধ্যে এয়ারপোর্ট। গান্ধীপুরম 10 কিলোমিটার, টাইডেল পার্ক 4 কিলোমিটার, বালাপট্টি 5, ওটি 87 ডান দিকে ওটি, এখানকার ফেমাস জায়গা ওটি। এখন আছি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, অর্থাৎ কোয়েম্বাটুর শহরের এই বন্ধুদের সান্ত্বনা ম্যানচেস্টার বানিয়েছি। আইডিয়াল ইন্ডিয়ান তাহলে এখানকার ফেমাস খাবার আমরা সবজি কোয়েম্বাটু, তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহর। কলেজ অফ আর্টস অফ সায়েন্স, রেলওয়ে স্টেশন বাঁদিকে 10 কিলোমিটার, টাইডেল পার্ক 3 কিলোমিটার ডান দিকে। ভাবটা নিল দেখো রোডটাও কত সুন্দর। তামিলনাড়ু সরকার গুটকা কিন্তু বন্ধ করে দিয়েছে এখানে, গুটকা খৈনি এখানে বন্ধ। তামিলনাড়ু রাজ্যে সরকার থেকে ওটা বন্ধ করে দিয়েছে। ঠিক এই কারণেই কিন্তু রাস্তার দুধারে দেখো কোনো ময়লা নেই, মানে গুটকা খৈনি পানের পিক কেউ কিন্তু ফেলেনি। তার মানে এখানকার মানুষ কত সচেতন, রাস্তা কত পরিষ্কার এবং রাস্তার সাইডে গার্ডওয়ালগুলো কত পরিষ্কার। অনেক রাজ্যে গার্ডওয়ালগুলো পরিষ্কার থাকে না, গুটকা ফেলে দেয়, খৈনি ফেলে দেয়, পানের পিক গুটকার পিকগুলো ফেলে। এখানে সেই জিনিসটা নেই, একদম পরিষ্কার এবং মানুষ নিশ্চয়ই সচেতন, তবেই না এগুলো এইরকম এত সুন্দর। আমরা ব্রিজে উঠে পড়লাম আবার। যেখানে রয়েছি এই সাইডে একটা জিনিস আমি খেয়াল করলাম, এখানকার যেটা স্থানীয় বাসিন্দা যারা খালি পায়ে ডিউটিতে যাচ্ছে, কেউ হয়তো কাজে যাচ্ছে, কেউ ঘুরতে যাচ্ছে, মানে বাইক চালাচ্ছে সব খালি পায়ে। ওদের দেখাবো অনেক ফোন, মানে জুতোই পরে, পায়ে জুতো পড়েনি, খালি পায়েই হয়তো যাচ্ছে। বোর্ডের কালারটাও কিন্তু হাইলাইটেড, দেখো বোর্ডের কালার কিন্তু অন্যরকম। আমাদের সাইডে গ্রিন সবুজ থাকে, এদিকে আলাদা। কোন দিকে? বাঁ দিকে? কোন দিকে? এই জায়গাটা সব থেকে মনে হচ্ছে বেশি সুন্দর দেখতে লাগছে, দু সাইডে বড় বড় বিল্ডিংগুলো অনেক বেশি সুন্দর দেখতে লাগছে। জাস্ট দেখো पूरा ब्रिज के नीचे ने वहाँ का। आप कहाँ से? तमिलनाडु। हिंदी अच्छा बोलते हो? कौन दिखे? বাহ, এটি দারুণ সিস্টেম করেছে, কিন্তু গোল করে রাউন্ড হয়ে ঘুরে যাবে। মানে এই দিক থেকে শুরু করলাম, যদি ওই ডান দিকে যায় এরকম গোল করে রাউন্ড হয়ে এরকম ঘুরে যেতে হচ্ছে।
আর মাত্র 31 কিলোমিটার। খুব এক্সাইটেড আমরা, খুব তাড়াতাড়ি পৌঁছাবো আদিযোগী। কোয়েম্বাটোর শহরে রয়েছি। এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে লেজেন্ড। এই কোয়েম্বাটোর শহর বা তামিলনাড়ু রাজ্যে যারা লেজেন্ড, সেই লেজেন্ডদের ছবি এরকম রাস্তার ধারে রয়েছে। এটা কিন্তু একটা দারুণ ইনোভেশন। এটা আমাদের ওখানেও করা দরকার, যেন সম্মান দিতে পারি আমাদের লেজেন্ড, যারা লেজেন্ডারি মানুষ যারা, তাদের জন্য সম্মান দেওয়ার জন্য এত সুন্দরভাবে এরকম করা রয়েছে। দেখো এই একটা রয়েছে, রাস্তার ওই পিঠেও রয়েছে। আমি তোমাদের সামনে নিয়ে যাচ্ছি, সামনেও দেখাচ্ছি। এদিকেও রয়েছে। আমরা ভুল দিকে চলে যাচ্ছিলাম, তো আবার ডান দিকে যেতে হবে। আমরা উল্টো দিকে চলে যাচ্ছিলাম। এই যে সব যত লেজেন্ডারি মানুষদের, হ্যাঁ, এখানে ছবি রয়েছে কত সুন্দরভাবে। এখানে খাওয়া দাওয়া করবে? খাওয়া দাওয়া করবে না? ডান দিকে আছে বোটানিক্যাল গার্ডেন। আর এই দেখো খালি পায়ে যাচ্ছে, গাড়ি চালাচ্ছে। আর এখানে বেশিরভাগ ওই কালো রঙের জামা আর কালো রঙের কাপড়, এটা খুব চলে এখানে। হয়তো কোনো মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে, সেই জন্য। মানে শ্রাবণ মাসে যখন আমরা কাটোয়া থেকে বাবুরঘাটায় জল ঢালতে আসি বর্ধমানে, যেরকম ড্রেস সবাই পরে, এখানে নর্মালি এইরকমই ড্রেস পরে সব সময়ের জন্য। এই তামিলনাড়ু সাইডে থেকে কেরল রাজ্য খুবই কাছে, হয়তো 20 কিলোমিটার গেলে কেরল রাজ্যে পৌঁছে যাবো। তাহলে আমরা এখন ব্রেকফাস্ট করবো। কলা নেবো, এগুলো একটু বড় বড় কলা। 60 भैया। एक डजन केजी। अच्छा, 1 केजी 60। और ये सब 60 सब 60। वाले कलम 100 ओ कलम 100 कबरौली वाले 70 मोरी ये 70 है। ये 100 केजी। ये पे सामने बढ़िया नाले के वाले हाँ, सामने बढ़िया मां अभी खाएंगे। हाँ, এখানে কলা বিক্রি হচ্ছে। ओ कलम कबरौली सेवाले मोरी মহেন্দ্রমলম আড়মলম। এই প্রথমবার দেখছি, ঠিক আছে। তো এই কলাটা খেয়ে দেখবো কেমন। এর আগের দিনে ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের লাল রঙের কলা। ও গাইস, আবার ডান দিকটা এটা কি গাছ? এগুলো সব সুপারি। সব সুপারি, হ্যাঁ। এত বড় বড় সুপারি গাছ, সুপারি গাছের বাগান দেখতে লাগছে। কিন্তু এত বড় বড় সুপারি গাছ, ফার্স্ট টাইম দেখছি এটা। তার মধ্যে নারকেল গাছও আছে। সুপারির পাশে নারকেল গাছ ডাব গাছ। তো আমরা এখনো প্রায় 17 কিলোমিটার দূরে আছি। তো গাড়িতে চার্জও শেষ হয়ে গেছে। তো আমাদের কাছে যেহেতু দুটো ব্যাটারি আছে, তো আমরা ব্যাটারি চেঞ্জ করে নেবো। আর এদিকে রয়েছে ডাব। এই ডাবগুলো 50 টাকা করে। तो एक दीजिए एक। अच्छा, एक बात बोल रहे हैं, ये जो येलो कलर है ना, ये क्या है? पांचे साहेब मतलब कलर कलर हां कलर कलर येलो कलर। ও ওয়াটার মিক্স। এটা আমাদের যেমন বাড়ির দুয়ারে দেখবে এরকম গোবর জল দেয়, গোবর দিয়ে জল দিয়ে এরকমভাবে ছিটিয়ে দেয়, তাই তো আমাদের সাইডে দেয়। কিন্তু এই সাইডে দেখো বাড়ির দুয়ারে এইরকম দেওয়া আছে রং, মানে হলুদ রঙের রং করা রয়েছে, রং জল মেশানো রয়েছে। হ্যাঁ, তো এটার দাম 50 টাকা। দারুণ টেস্ট। চলো, আপটা খাওয়ার পরে আবার এরকম মালাই রয়েছে ভেতরে। আপনি কে? আমাকে দাও একটু মালাই। আপনাকে তো আমি চিনতে পারলাম না। ঠিক আছে, মেন টাউন থেকে আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছি। তবে টাউন থেকে আদিযোগী প্রায় 30 কিলোমিটার কাছাকাছি। তো আর মাত্র 14 কিলোমিটার গেলেই কিন্তু আমরা পৌঁছাবো আদিযোগী। এখানে একটা বোর্ড রয়েছে 14 কিলোমিটার। এই সামনে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। তবে আদিযোগী যাওয়ার জন্য কিন্তু বাসেরও অনেক ব্যবস্থা রয়েছে, অনেক বাস যায় যেগুলো স্টেশন থেকে আদিযোগী যায়। আমরা এখন আছি নারাসিপুরম। এই নারাসিপুরম এখান থেকে কিন্তু আদিযোগী 13 কিলোমিটার। খুব এক্সাইটেড সত্যি। আমরা এতদিন কষ্ট করেছি, কোথায় না কোথায় ঘুমিয়েছি রাত্রে পেট্রোল পাম্পে, এখানে ওখানে থেকে খাবার খেয়ে ফ্রেশ হয়ে আদিযোগীর কাছাকাছি এসে পৌঁছে গেছি। মাত্র
11 কিলোমিটার গেলেই আমরা ঈশা যোগা অর্থাৎ ঈশা যোগা ফাউন্ডেশন আদি যোগ। আর মাত্র 11 কিলোমিটার, তারপরে আমরা পৌঁছাবো আদি যোগী। এক্সাইটেড। তবে এই ভিডিওটা দুটো পার্টে ভাগ করে দেবো, কারণ এখন আমরা রুম নেবো, রুম নিয়ে তারপরে ফ্রেশ হবো, দেন বিকালে বেরোবো। আদিযোগী হচ্ছে এদিকে 6 কিলোমিটার। চলেছে। নারকেল চাষ একদিকে, একদিকে কলা চাষ, একদিকে হলুদ চাষ, একদিকে ছোট্ট চাষ। এদিকে চলেছে। আচ্ছা, এখানে এরকম গাড়ি আছে নাকি? হ্যাঁ, এগুলো বসার জন্য। এই দেখো, এই যে ডান দিকে, এটা কি জানি তো না, প্রথমবার এসেছি। दादा जिज्ञासा करो इस दार बोल रहे अंदर जाने के लिए क्या आगे से लेफ्ट लीजिए। आगे से लेफ्ट, और ये एग्जिट है? ये बैक साइड है आपको। प्लस है गाँव से आ रहे आप लोग? बंगाल से बैटरी स्कूटी लेके। अच्छा जाए, तो ये बैक साइड है? हाँ ये बैक साइड है, आप सीधा के अच्छा, इधर होटल मिलेगा रहने के लिए? मिल जाएगा। मिल, ठीक है तब চলো। সবাই অনেক বাঙালি দেখতে পাচ্ছি। দেখো এইরকম রোডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। এইরকম রোড যে দেখতে পাচ্ছ। আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে বর্ধমানে। বর্ধমান থেকে এসেছি। সামনে হোটেল আছে না? সামনে কিছু দূর কি অনেক। ঠিক আছে, তো চলো দেখি সামনে হোটেল নেবো। ওফ কি ভিউ, সেরা ভিউ। দেখো জঙ্গলের মাঝে রাস্তা রাস্তা। রাতে হলে তো আরো রাতের দিকে, হ্যাঁ রাতের দিকে লাইট তো জ্বলবে না, অন্যরকম লাগবে। সো ফাইনালি আমরা কিন্তু আদিযোগী স্ট্যাচুর একদম কাছাকাছি চলে এসেছি, ঈশা ফাউন্ডেশনের কাছাকাছি। তবে ভেতরে অনেক অনেক ব্যাপার আছে, সব আমি বলবো ভিডিওতে আস্তে আস্তে। তো চলো আগে রুম নেবো, এখন আগে রুম নেবো, রুমে থাকবো, ফ্রেশ হবো, তারপরে এখানে আসবো। ভালো তো, এখানে ঈশা ফাউন্ডেশনে প্রচুর বাঙালি কাজ করে, এখানে আমাদের কাজ করে। ছোট্ট কাজ করে। আমরা এখন রুম খুঁজছি, এখানে রুমের প্রাইস বিশাল হাই, 1500-1600 নিচে কোনো রুমই নেই। আর কি গাড়ি চার্জ করতে দিচ্ছেই না, মানে যে রুমে যাচ্ছি বলতে গাড়ি চার্জ হবে না। গাড়ি মানে সবাই মনে করে যে এটা আর কি রেজিস্টার গাড়ি, অনেক খরচা। রেজিস্টার গাড়ি তো নন রেজিস্টার গাড়ি না, খরচা অনেক কম। চলো, সামনে একজন আঙ্কেল আছে, ও বললো রুম দেখে দিয়ে দেবে, 1500 টাকা না 1600 টাকা নেই বললো। এখানে এসেছি রুম দেখতে, আদিযোগী থেকে মানে ওই স্ট্যাচু থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এই রুম, এসকেভে রুম স্টে। এখানে রাতে থাকবো, এটা প্ল্যান করেছি। তো চলো কথা বলতে গেছে এখন 1500-1600 টাকা ভাড়া, ওইদিকে দাম আরও বেশি, 3000, 2000, 1000-এর মধ্যে কোনো রুম নেই, সব হাই প্রাইস। তো এই হচ্ছে আমাদের রুম পেয়ে গেছি। ভাইয়া এই রুমটার ভাড়া হচ্ছে 1500 টাকা। এইদিকে বাথরুম রয়েছে, এই বাথরুম। আদিযোগীতে পৌঁছে গেছি। তো পার্ট 2 ভিডিওটা তোমরা কালকে দেখবে। বাই।